আসসালামু আলাইকুম। এটা আমাদের বেনাপোল পোর্ট থানার আন্ডারে কার্গো ইয়ার্ড ল্যান্ড পোর্ট। আর আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডেতে যদি লক্ষ্য করেন বৃষ্টি যেহেতু বিগত 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আগে লোক নাই। আর ফ্রাইডেতে ডিফল্টে এখানে কিছু লোক দেখা যায়, কারণ বেনাপোলের মধ্যে বলতে পারেন একদমই ঘোরাঘুরির মতন, একটু সময় কাটানোর মতন প্লেস কিন্তু খুবই কম জায়গা নাই বললেই চলে, কিছু কিছু প্লেস আছে। তো এখন বর্তমানে বলতে পারেন বিগত 2-6 মাস ধরে এখন মানুষ কিন্তু সময় কিংবা টাইম পাস করার জন্য এই জায়গাটাতে আসে, এবং এর ভিডিও অনেকগুলো ভিডিও আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকবার দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি ইনশাল্লাহ। তো সেখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। আর এই যে আমাদের কার্গো ইয়ার্ডের যে মেন গেটটা, এর ভিতরে কিন্তু আরেকটা ভিউ আছে, মানে সেরকম লেভেলের ভিউ আর কি। তো এর আগেও বলেছি যে আমরা সময় করে, যেহেতু এখন তো যেহেতু ঈদের ছুটি খুব কাছাকাছি আসছে, আর এর মধ্যেই আমরা ওই ভিডিওটা এর মধ্যেই কভার করে ফেলার চেষ্টা করব। কারণ কি, এই মুহূর্তে মনে করেন ভিতর সাইডে কিন্তু প্রচুর বাংলা ট্রাক প্রচুর আছে, ওর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। তো ইনশাল্লাহ ওটা কভার করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোরও চেষ্টা করব যে এর ভিতরে কিন্তু খুব সুন্দর কিছু দৃশ্য আছে যা মানুষ দেখার মতন। আর এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ একটা জায়গা নিয়ে কিন্তু এই কার্গো ইয়ার্ড। হয়তো আমরা কার্গো ইয়ার্ডের বাইরের সাইডগুলো আমরা দেখি যে এখানে আমরা ইন্ডিয়ান বর্ডারের গেট দেখতে পাচ্ছি, অর্থাৎ পেট্টাপোল বর্ডার। এখানে যেটা আমরা লক্ষ্য করছি এটা কিন্তু পেট্টাপোল বর্ডারের মধ্যে ভিউটা, এবং রাতের দৃশ্যটা খুবই সুন্দর। আকাশ দেখলেই বুঝতে পারবেন আকাশ একদমই বলে মেঘলা শূন্য। তো এই আজকে ফ্রাইডেতে লোকজন খুবই কম, কারণ বৃষ্টি বাদলের জন্য অনেকেই কিন্তু এইসব জায়গাগুলো আসে নাই। আর আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু কার্গো ইয়ার্ডের যে ভিতরের যে দৃশ্যগুলো ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো, যেহেতু লম্বা টাইম একটা ঈদের ছুটি থাকবে। আর ঈদের ছুটি থাকা মানে ভিতর সাইডটা কিন্তু অনেক ফাঁকা থাকবে ইনশাল্লাহ। তো ফাঁকা থাকলে সেই সময় আপনাদের ভিউটা দেখানো খুব সহজ হবে, কারণ এই মুহূর্তে বলতে পারেন যে ভিতরে কিন্তু প্রচুর ট্রাক আছে, এবং এর ভিতরে যে প্লেসগুলো আছে মানে সুন্দরভাবে দেখানো যায় না, দেখানো সম্ভব হয় না। আর ইনশাল্লাহ ঈদের মধ্যে এটা কভার করে ইনশাল্লাহ আপনাদের ভিতরে ভিউটাও দেওয়ার চেষ্টা করবো, কারণ অধিকাংশ মানুষ বাইরের ভিউটা দেখেছে অনেক, যে জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ ঘুরতে আসে এই সিনারিগুলো, যেখানে এখানে বসে অনেকেই দেখেন ভিডিও শ্যুট করা কিংবা ফটো শ্যুট করার জন্য কিন্তু অনেকে এখানে আসে। তো ইনশাল্লাহ আমরা এটা যদি কভার করতে পারি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঈদের পরে হয়তো ভিডিওটা আপলোড হয়ে যাবে। ভিতরের দৃশ্যটা ইনশাল্লাহ আমরা কভার করবো, কভার করে ইনশাল্লাহ আপনাদের মধ্যেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা কিন্তু অনেকেই কমেন্টে জানতে চান যে এটা কোন এরিয়ার মধ্যে। তো এর আগে আমরা বলেছি এটা কিন্তু আমাদের শার্শা থানার মধ্যে আরেকটা থানা যারা বলে বেনাপোল পোর্ট থানা, সেই পোর্ট থানার আন্ডারের মধ্যে, অর্থাৎ যশোর জেলা। আর এখানে আমরা যদি লক্ষ্য করি এটা কিন্তু এখান থেকে যে সাইনবোর্ড আমরা লক্ষ্য করতেছি এটা কিন্তু ইন্ডিয়ান সাইনবোর্ডের মধ্যে। ওকে, আর একটা বিল্ডিং হয়তো অনেকেই দেখেছেন যারা ইতিমধ্যেই ইন্ডিয়া সফর করেছেন, তারা কিন্তু সামনে যে বিল্ডিংটা লাইটের নিচে, এই বিল্ডিংটা কিন্তু অনেকেই চেনেন। এটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন কাস্টমসের বিল্ডিং এক ধরেন। এর ভিতরেও কিন্তু খুব সুন্দর, অর্থাৎ ইন্ডিয়া সাইডেও কিন্তু জবরদস্ত ভিউ আছে এবং জবরদস্ত জায়গা আছে। এখন বলতে পারেন বিগত 4-5 বছরের মধ্যে বেনাপোলের মধ্যে কিন্তু অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, অনেক সুন্দর সুন্দর প্লেস হয়েছে, অনেক সুন্দর ভিউ হয়েছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই ভিডিওগুলো আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে এইসব বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।